दीन दयालु दया करु मेरे समरथ स्वामी सुकर करु गावतुर निज सेवा गुदाना আমি শুকরু করু গাওয়াতুর নিপুরাধার স্বামী বারো বারো করু। গুড ইভিনিং বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সন্ধ্যা হয়ে গেছে, প্রার্থনা করলাম, প্রার্থনা করে এখন চা খাচ্ছি। চা খেয়ে এবার ছেলেকে নিয়ে বেরোবো। চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, তোমরা দেখতে থাকো, সবাই আমার পাশে থেকো। চলুন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন ছেলেকে পড়তে নিয়ে যাব দুর্গানগর। ওকে পড়তে দিয়ে আমি একটু বিরাটি যাব। দেখতেই পাচ্ছেন আমার বাড়ির সামনের রাস্তাটা কীরকম ভিড়, আর রাত্রির বেলা অনবরত গাড়ি চলতে থাকে। অবশ্যই জানেন এয়ারপোর্টের পাশে বাড়ি মানে যশোর রোড, দিল্লি রোড, দুপাশেই 6-7খানা রাস্তা আছে। সেই রাস্তা দিয়ে রাস্তা পার হওয়াটা খুব মুশকিল। বিরাটি এসে গেছি। বিরাটিতে একটা বই নেওয়ার আছে ছেলের জন্য, একটা ম্যাথস বই অর্ডার করে গেছিলাম, সেইটা নেব। এবার বইটা আসেনি বলল, তখন আমি চলে আসলাম বিরাটি স্টেশনে। এখানে বসে একটু সময় কাটাবো নিজের মতন করে। এই দেখুন এখানে কি বিক্রি হচ্ছে বলুন তো, ছোট সিঙ্গারা। এই সিঙ্গারাগুলো আগে খুব খেতাম, এখন বিরাটি আসা হয় না, তাই নেওয়া হয় না। চলুন অল্প করে একটু কিনে নিই। দেখুন কত লোক দাঁড়িয়ে আছে এই সিঙ্গারা নেওয়ার জন্য, ভীষণ লাইন পড়ে। আর এখানে যদি তাড়াতাড়ি না আসা হয় তবে সিঙ্গারা পাওয়া যায় না। 6টা 6:30টার মধ্যেই ওনার সিঙ্গারা শেষ হয়ে যায়। আগে 1 টাকায় 10টা দিত, এখন ভুল বললাম, 1 টাকা করেছিল 10টা দিত, আর এখন 10 টাকায় 6টা দেয়। চলুন এবার আমার ছেলেকে নিয়ে আসতে আমার দেরি আছে, তাই আমি একটু নিজের মতো সময় কাটিয়ে নিই। এইরকমই আমি বসে থেকে সময় কাটাই বিকেলবেলার থেকে নিজের জন্য। বেশ ভালোই লাগে জানেন তো, একা বসে থাকতে। কোথাও পড়তে দিয়ে ওকে যে আমি নিজের মতন করে একটু সময় কাটিয়ে নিই। এই 1.5-2 ঘন্টা বসে থাকলাম কিছুক্ষণ, তারপর টাইম হয়ে গেল ছেলেকে আনার জন্য রেডি হয়ে নিলাম। এবার আমি চলে আসলাম বাড়িতে। প্রথমেই বিরাটি ছিলাম, বিরাটির থেকে স্টেশনে বসেই ছিলাম, ট্রেনে করে দুর্গানগর আসলাম, দুর্গানগর থেকে ছেলেকে নিয়ে চলে আসলাম বাড়িতে। এখন রাত্রির 9:45 বাজে। এই দেখুন ওই যে আপনাদেরকে দেখালাম সিঙ্গারা কিনলাম, এই যে সিঙ্গারার সাইজগুলো দেখুন, আর ভীষণ ভালো খেতে হয়। 20 টাকার কিনেছি, 12টা দিয়েছে। এবার রাত্রির বেলা রান্না করতে চলে আসলাম। বর এসে গেছে, বরকে চা করে দিয়ে আমি রাতের রান্নাটা করে নিই। আজকে তো শুক্রবার, আজকে আমাদের নিরামিষ। আমি তো আপনাদেরকে বলেইছি আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই শুক্রবার দিন আমরা নিরামিষ খাই। সকালবেলা আলুর দম, ভাত, এইসব ডাল হয়েছিল এখন, তাই জন্য একটু ডাল আমি মটর ডাল ভিজিয়েই রেখে গেছিলাম। মটর ডাল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি রান্না করব। প্রথমেই ডালটাকে আগে বেটে নিই। চলুন, ডালটা একটু ভিজিয়ে রেখে গেছিলাম, যদি ডালটা কিছুক্ষণ না ভেজে তাহলে তো হবে না। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আমি তো জানি আমি তো বাড়িতে থাকবো না, তাই জন্য। আমাদের মেয়েদের যতই নিজের মতন করে সময় কাটাই, তাও সারাদিন এই সংসারের সব কাজ আমাদের করতেই হবে। তাও আমি চেষ্টা করি নিজের মতন করে নিজেকে ভালো রাখার। মেয়েদের সবারই উচিত নিজের মতন করে নিজেকে ভালো রাখা। জানেন তো আমাদের ভালো থাকাটাকে কেউ দেখবে না, সারা জীবনই সংসার করতে করতে কেটে যাবে, কিন্তু তুমি কি ভালোবাসো, তুমি কি ভালো লাগে তোমার, কেউ দেখবে না। তুমি যদি সবার মত অনুযায়ী না চলতে পারো তাহলেই তুমি খারাপ হয়ে যাবে। যাই হোক, সংসার করতে গেলে তো আমাদের অনেক কিছু মেনে নিয়ে চলতে হয়, তাই সব মেনে নিয়েই চলছি। কিন্তু এখন জানেন তো মনে হয় অনেকটা দিন তো পার হয়ে গেল, তাই কে কি ভাবলো, কে কি বললো, কে কি করছে সেই সব দিকে না দেখে নিজের মতন করে থাকো। আমি সেটাই চেষ্টা করি, আপনারাও তাই চেষ্টা করবেন। দেখবেন সবাই খুব ভালো থাকবেন, আর আপনার ফ্যামিলিকেও আপনি ভালো রাখতে পারবেন। আমি নিজে যদি ভালো থাকি তাহলে সবাইকে ভালো রাখতে পারবো। এইদিকে ডালটা বেটে নিয়ে আমি ওর মধ্যে একটুখানি নুন, হলুদ, কালো জিরা আর চিনি দিয়ে দিলাম। এই দেবো, আর কিছু আদা লঙ্কা কিছু দেবো না, কারণ আমার বরের একটু ঝাল খাওয়া বারণ আছে, তাই জন্য এর মধ্যেও লঙ্কা দেবো, আবার মশলাতে লঙ্কা দেবো সেটা করা যাবে না। তাই জন্য আমি এটা শুধুই বাটলাম, শুধু ডালটা বেটে নিই। দেখলেনই তো ওই লঙ্কা না ছাড়াই বাটলাম, বেটে নুন হলুদ সব দিয়ে ডালটাকে একটু মেখে নিয়ে এবার ডালের বড়াটাকে করে নেবো। প্রথমে ডাল বড়াটাকে ভেজে নিয়ে তারপরে
পটল আলু কেটে নিয়েছি, ওই দিয়ে তরকারিটা করব। কিছুই দেবো না, আদা লঙ্কা টমেটো একটু বেটে নিয়েছি আর সামান্য একটু জিরে দিয়েছি, বেটে নিয়ে তারপরে করব। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম, ডালের বড়াগুলো কড়াইয়ের মধ্যে যেটুকু লাগবে সেটুকু করব। অতটা ডাল বেটেছি আমি, সব ডালের বড়াটা করব না। নিরামিষের দিন এই ডালের বড়ার তরকারি করলে বেশ খাওয়াটা হয়ে যাবে। আর রাতের বেলা আমরা ভাতই খাই। কেন বলুন তো? ওই যে আমার বর, সে তো ভাত খাওয়াবে, কারণ সকালবেলা সে রুটি নিয়ে অফিসে যায়। এবার সারাদিন যদি ভাত না খায় হয়, তাই জন্য আমরা রাতের বেলা ভাতই খাই। ও আসে রাত্রিবেলা, একটু ভাত দিতেই হবে, তাই আমরাও ভাত খাই। আর আমার ছেলেও ভাত খেতেই বেশি পছন্দ করে, তাই জন্য রাতের বেলার রান্নাটা রাতের বেলাই করে নিয়ে খেয়ে নেবো। আর গরম গরম খেতে তো সবারই পছন্দ করে, আমার বড়ও পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই আমি বেশিরভাগই চেষ্টা করি রাতের রান্না রাতে করার, দুপুরের রান্না দুপুরে করার। দুপুরে বিশেষ কিছু করা হয় না, মাছটা বেশি করে করা হয়। মাছটা আমি করেই রাখি দুপুরের দিকে। আজকে তো মাছের ঝামেলা ছিল না, তাই জন্য আর রাতের বেলার তরকারিটা রাতেই করছি। কারণ সারাদিনের সব কাজ আমাকে একাই করতে হয়, আমার কোনো কাজের লোক নেই। তাও চলে যাচ্ছে এইভাবেই, সংসার তো এইভাবেই চলে যায় বলুন। চলুন, ডালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটুখানি জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে আলু আর পটলটাকে আমি এখন একসাথেই দিয়ে দিলাম। পটলগুলো আর আলাদা করে ভাজবো না, রাত্রির হয়ে গেছে, এখন অনেক দেরি হয়ে যাবে, তাই জন্য। কারণ ওর আবার তাড়াতাড়ি খেয়ে শুতে হয়, গ্যাসের সমস্যা তো, তাই জন্য ওকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। 10:30টার মধ্যে ওকে খেতে দিয়ে দিই। ও 9টা নাগাদ বাড়িতে চলে আসে, আর চাকফা করে দিয়ে তারপরে ওকে 10:30টার মধ্যে খেতে দিয়ে দিই। আবার ওদিকে সকালেও তো আমাকে উঠতে হবে 5টা 5:30টার মধ্যে, তাই জন্য। এই দেখুন কত বাসন জমেছে আমার। ওর অফিসের টিফিন বক্স, ছেলে এসে খেলো, তারপরে আমি চা খেয়ে গিয়েছি, ও এসে চা খেয়ে গিয়েছে। ওদিকে তরকারিটাকে একটু ফুটতে দিয়ে আমি তাড়াতাড়ি করে বাসনগুলোকে মেজে নিলাম। কারণ রাতের বেলা আমি রাতের কাজটা করেই রাখি, যাতে সকালে উঠে আমাকে কোনো সমস্যায় পড়তে হয় না। বাসনগুলোকে আমি প্রথমে এই গামলার মধ্যে রাখি, তারপরে যখন জলটা ঝরে যায় তারপরে বাসনের জায়গায় বাসনগুলোকে আমি রেখে দিই। রাত্রির বেলা যদি কাজ করে রাখি, সকালে যদি 10 মিনিটও দেরি হয় উঠতে আমার, তাহলে আমার কাজে কোনো অসুবিধা হয় না। শুধু সকালবেলা উঠে রান্নাঘরটা আমি মুছে নিয়ে সকালের রান্নাটাকে আমি বসিয়ে দিই। এই যে বাসন মাজতে মাজতে আমার আলু পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের বড়াগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার হয়ে গেল আজকে রাতের বেলার খাবার। এদিকে ভাতটাও করে নিয়েছি গরম গরম। এখন একটু উপর থেকে গরম মশলা করে দিই। কেন বলুন তো? নিরামিষ তরকারিতে একটু গরম মশলা দিলে খেতে খুব ভালো লাগে। আর জানেন তো, গরম মশলাটাকে আমি নিজেই বাড়িতে বানাই। আপনাদের সাথে দেখাবো কোনো একদিন কিভাবে আমি গরম মশলাটাকে বানাই। দেখুন, এই বাড়িতে বানানো গরম মশলা অল্প একটু দিলেই ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এই দেখুন, দেখতে সুন্দর হয়েছে না বলুন? আলু পটল আর বড়া দিয়ে তরকারিটা করে নিলাম। আর অল্প একটু বেগুন ছিল, ওটাকে একটু হালকা করে বেসন মাখিয়ে ভেজে নিয়েছি। আর একটু ডাল সেদ্ধ ছিল, এই দিয়েই আজকের খাবারটা সেরে নেব। দেখতেই পাচ্ছেন রান্নাঘরে কি অবস্থা। এখন আমি এগুলোকে সব ভালো করে পরিষ্কার করে নেব। রাতে খেলাম ওই 3 জনের 3টে থালা, 2টো গ্লাস, একটা বাটি বেরিয়েছে, সেগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। প্রেশারে জানেন তো ডাল সেদ্ধ করেছিলাম, সেই ডাল সেদ্ধটা এখনও রয়েছে, তাই জন্য ডাল সেদ্ধটা একটু গরম আছে বলে প্রেশারের মধ্যেই রাখলাম। একটু বাটিতে ঢেলে এরপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। চলুন, বাসনগুলো ধুয়ে নিয়ে এবার ভালো করে গ্যাস রান্নাঘর পরিষ্কার করে নিই। কারণ রাতের বেলা বলে সবাই যে রান্নাঘর সবসময় পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী নাকি রাতের বেলা আসে। তাই আমরা তো মধ্যবিত্ত, এইসব জিনিসগুলো ছোটোখাটো আমরা খুব মানি। তাই জন্য আমি রাতের বেলা চেষ্টা করি, যদি বরের অফিসও না থাকে তাও রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে, এঁঠো বাসন টাসন না রাখতে। যতই আমি পরের দিন ছুটি থাকুক, বাড়ি না থাকি, সব যাই হোক, তাও আমি চেষ্টা করি রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে। আর সকালেও যদি আমার দেরি হয় উঠতে, তাহলে আমার অসুবিধা হবে না। এইভাবেই সারাটা দিন আমার কেটে গেল। আপনারা অবশ্যই দেখতে পেলেন, অবশ্যই আমার পাশে থাকবেন। যারা যারা আমার রোজ ভিডিও দেখছেন
তাদের সবাইকে আমার অনেক ভালোবাসা। আর নতুন যারা দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন, যাতে আমি আপনার পরিবারে গিয়ে আপনার সাথে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিই। এই দেখুন, বেসিনটাও আমি একটু ঘষে নিই। যদি প্রত্যেক দিন একটু বেসিনটা ঘষে নিই তাহলে কিন্তু আর নোংরা পড়ে না। সেই জন্য রাতে বাসন মেজে সব কাজকর্ম হয়ে গেলে আমি বেসিনটাকেও একটুখানি স্কচব্রাইট দিয়ে ঘষে নিই, তাহলে বেসিনটাও পরিষ্কার থাকলো আর আমার রান্নাঘরটাও নোংরা হলো না। চলুন, খাবার বাসন থাকে তো বেসিনটা একটু পরিষ্কার না করলে হয় না। এই দেখুন, সব পরিষ্কার করা আমার হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।